হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে সেটা দেখব। মাথার উপর জেনারেল রিডিং, সবটা যে মিলবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, তো দেখি এবার কি করতে পারে। আগামী দিন তোমাদের জীবনে কি এনার্জি আছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে দেখাও। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে দেখাও। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে দেখাও। এম্পারার, ফোর অফ কাপস আর কিং অফ সোর্স। খুব সম্ভবত এটা কোনো কাজকর্ম, মানে কোনো ইনস্টিটিউশন, মানে তোমাদের কোনো চাকরি বা কাজের জায়গায় বসের সঙ্গে কোনো একটা বস বা কোথাও যদি তুমি কোনো কন্ট্রাক্ট জমা দাও বা কিছু একটা কাজের জন্য যাও, সেখানে কিন্তু নতুন কাজ আসার সম্ভাবনা আছে, বা বস হয়তো ডেকে তোমাকে কোনো প্রজেক্ট দেওয়ার সম্ভাবনা আছে। কোনো একটা নতুন প্রজেক্ট হয়তো তোমার শুরু হতে পারে, সেটার একটা দেখতে পাচ্ছি। যারা ফ্রিল্যান্স কাজ করো তাদেরও কিন্তু নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। ক্লায়েন্ট কিন্তু বেশ বয়স্ক বা বেশ প্রভাবশালী। ওকে, তো এখানে তাই দেখতে পাচ্ছি। নতুন কোনো ইনস্টিটিউশন থেকে কোনো কাজ বা কোনো পেপার বা কোনো রকম একটা অফার তোমার কাছে আসতে পারে। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি আসতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ভালোবাসার সম্পর্কে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে আগামী দিন। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে প্লিজ। কার্ডস দাও। আগামী দিন কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। ওকে, কেমিস্ট্রি আর হেলদি সেক্সুয়ালিটি আর কমিটেড রিলেশনশিপ। ওয়াও, এখানে যা দেখতে পাচ্ছি অ্যাওয়েকনিং, তোমার পার্টনারের একটা খুব ক্রেভিং হতে পারে, তোমার পার্টনারের খুব একটা তোমার প্রতি টান আসতে পারে। যদি তোমরা আগে ফিজিক্যাল হয়ে গিয়ে থাকো তাহলে সেই সময়টার কথা খুব মনে করছে আর ভীষণভাবে চাইছে তোমাকে অ্যাজ এ কি বলবো, অ্যাজ এ কমিটেড পার্টনার এরকম, মানে তোমার সঙ্গে বিয়ে হলে ভালো হতো, বা তোমার সঙ্গে একটা রিলেশনশিপ, মানে সম্পর্কটা যদি বিবাহিত হতো তাহলে খুব ভালো হতো, কোনো রকম প্রবলেম হতো না, এসব নিয়ে ভাবছে আর কি। হুম, আর যারা সিঙ্গেল আছে তাদের কি করতে পারে। ওকে ওকে ওকে, যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে। অ্যান্সার্স অ্যারাইভিং, কোনো প্রশ্ন থাকলে সেটা প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবে। যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে। যারা সিঙ্গেল আছে ওকে, না এখানে বুঝতেই পারছো। এক সেকেন্ড, এখানে যা বুঝতে পারছি, তোমরা তো বুঝতেই পারছো যারা আর কি ফিজিক্যাল হচ্ছ তাদের একটা যারা কমিটেড, যারা আর কি বিবাহিত, তাদের জন্য কিন্তু এটা বলতে পারো প্রেগন্যান্সির একটা চান্স খুব সম্ভবত আসতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, যদি প্রিকশন না নাও স্বাভাবিকভাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এক্সপ্রেস লাভ, এটা লাভ লাইফে তোমাদের যারা কমিটেড আছো তাদের জন্যই বলছি, যে এখানে এক্সপ্রেস লাভ মানে তোমাদের রিলেশনশিপে যারা আছো তাদের এক্সপ্রেস লাভ আছে। বা থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে তাহলে কি ঘটবে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে রিডিংটা। যাই হোক, দেখি আর কিছু বইল কিনা। আর কিছু আছে লাভ লাইফে যারা সিঙ্গেল আছে তাদের জন্য কিছু এফোর্ট করতে বলছে। যারা সিঙ্গেল আছো তারা নিজেদের লাভ লাইফকে ইমপ্রুভ করার জন্যে বা কারো কাছে যাওয়ার জন্যে এফোর্ট করতে বলছে। নিউ লাভ, নতুন কাউকে খোঁজার এফোর্ট করো, নতুন কাউকে খোঁজার চেষ্টা করো। আর যদি মনে হয় যে শুধু লাভ লাইফ না, এবার বিয়ের প্রয়োজন, তাহলে বিয়ের জন্যে কোনো প্রচেষ্টা করার চেষ্টা করতে বলছে। ওকে, এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স কি। এঞ্জেলস গাইডেন্স কি, গো এঞ্জেলস গাইডেন্স হচ্ছে গো দ্য ডিস্টেন্স। যেইভাবে এগোচ্ছে উইথ দ্য ফ্লো তোমার পার্টনারের সঙ্গে, ডিস্টেন্স মানে তোমার
যেভাবে জীবনটা কাটছে, যেভাবে ফ্লো আসছে, গো উইথ দ্য ফ্লো। আর এখানে সোলমেট আর ফেটেড কিছু সম্পর্ক তোমার যেটা আর কি ঘটছে সেটা কিন্তু তোমার ভবিষ্যৎ ছিল, এটাই তোমার আহ, ভবিতব্য বলতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।